প্রশান্ত মহাসাগরের মাঝে ভেসে থাকা ছোট্ট একটি দেশ নাউরু। মাত্র ২১ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। মাত্র ১২,০০০ জনসংখ্যা রয়েছে দেশটিতে। এই নাউরু রাষ্ট্রটি একসময় বিশ্বের ধনী দেশের কাতারে ছিল, কিন্তু সেই দেশটি এখন অন্য দেশের কাছে হাত পেতে চলে। অনেক বছর ধরে বিভিন্ন সামুদ্রিক পাখির আনাগোনা ছিল এই নাউরু অঞ্চলে, এবং সেই পাখিদের ফেলে যাওয়া বজ্র জমতে জমতে ফসফেটের টিলায় পরিণত হয়েছিল। আর আমরা সবাই জানি এই ফসফেট কৃষিকাজের জন্য অনেক প্রয়োজনীয় একটি উপাদান, এবং এই নাউরুতে যে ফসফেটগুলো জমা হয়েছিল সেগুলো ছিল সর্বোৎকৃষ্ট মানের। ১৯০৬ সালে জার্মানরা প্রথম এই ফসফেটের খনির সন্ধান পায়। তারা প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এখান থেকে ফসফেট উত্তোলন করতে থাকে, এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানরা হেরে যাওয়ার পর ব্রিটিশরা এখান থেকে ফসফেট নিতে থাকে। ১৯৬৮ সালে নাউরু স্বাধীন হলে তারা এই ফসফেট কর্পোরেশন কিনে নেয় এবং পুরোদমে সেই ফসফেট উত্তোলন চালায়, আর এগুলো পশ্চিমা বিশ্বের কাছে বিক্রি করতে থাকে। এর ফলে সহজেই নাউরু সরকারের কাছে বিপুল পরিমাণ অর্থ আসতে থাকে। ১৯৭৫ সালে নাউরু সরকারি ব্যাংকে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার জমা হয়, আর সে সময় নাউরুর জনসংখ্যা ছিল প্রায় ৭,০০০-এর কাছাকাছি মাত্র। নাউরুর জনগণের এত বেশি মাথাপিছু আয় ছিল যে সে সময় নাউরুকে প্যাসিফিকের কুয়েত বলা হতো। নাউরুর এই অর্থ দিয়ে তারা প্রায় তাদের কয়েক প্রজন্মকে খাইয়ে পরিয়ে রাখতে পারত, আর এই অর্থ দিয়ে তারা চাইলে তাদের দেশের শিক্ষা, চিকিৎসা, বিভিন্ন ব্যবস্থাকে উন্নত করতে পারত। কিন্তু নাউরু সরকার এমনভাবে টাকা উড়াচ্ছিল যে তাদের এই অর্থ যেন কোনোদিনও শেষ হবে না, তাদের বিলাসিতা যেন শেষ হবার নয়। আসলে তাদের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অবাস্তব পরিকল্পনা সব কিছুই একসময় নাউরুকে নিঃস্ব করে তোলে। সরকারি লোকজন রাষ্ট্রের টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতে থাকে এবং দেশের টাকাগুলো সব বিদেশে পাচার করতে থাকে, আর সেই ফসফেট রপ্তানি ছাড়া নাউরুর আর তেমন কোনো উপার্জনই ছিল না। আর গত কয়েক বছর ধরে সেই ফসফেটের খনি নাউরুতে ফুরিয়ে গেছে, অর্থাৎ এখন আর নাউরুতে ফসফেট উত্তোলন করা যায় না। তাই নাউরুকে এখন অন্যান্য রাষ্ট্রের কাছে হাত পাততে বাধ্য হতে হয়। বর্তমানে নাউরুর প্রায় ৭০% জমি আছে, সেখানে চাষাবাদ সম্ভব নয়। আর এখন নাউরুর প্রায় অনেক নাগরিকই কাজ পাচ্ছে না, অর্থাৎ নাউরুর অনেক নাগরিকই এখন বেকার। একসময় বিলাস প্রতিবন্ধীর মালিক নাউরুর বর্তমান দশা আমাদের বুঝিয়ে দেয় যে রাষ্ট্র পরিচালনায় সর্বদা সচেতন থাকা দরকার, এবং দুর্নীতির ফলাফল হতে পারে এরকম মারাত্মক ভয়াবহ।